সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভাগবতের বার্তা মোদির জন্য প্রযোজ্য, দাবি দীপকের। শেখ হাসিনাকে ঘিরে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। শেখ হাসিনাকে নিয়ে কি দিল্লির অস্বস্তি বেড়েছে? দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ভাগবতের বার্তা মোদির জন্য প্রযোজ্য, দাবি দীপকের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক এক মন্তব্যকে সামনে রেখে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। নতুন প্রজন্ম বা জেনজি রাষ্ট্রবিরোধী নয়, তারা দেশেরই মানুষ বলে ভাগবত যে মন্তব্য করেছেন সেটি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির জন্য অনুসরণযোগ্য বার্তা হিসেবে তুলে ধরেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মুম্বাইয়ে 2000-এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, নতুন প্রজন্মকে রাষ্ট্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের বোঝার চেষ্টা করতে হবে তারা দেশেরই মানুষ এবং দেশের ভবিষ্যৎ। ভাগবতের এই বক্তব্য প্রকাশ্যে আসার একদিন পর বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলেন, গতকালের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জেনজিকে রাষ্ট্রবিরোধী বলা উচিত নয়। শেখ হাসিনাকে ঘিরে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে। ভারতের একটি বহুল প্রচলিত নীতি অতিথি দেবভব। এই নীতির ভিত্তিতেই রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি। তখন সেটিকে মানবিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছিল ভারত সরকার। কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পর দিল্লির কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলের একাংশে এখন অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সেই সিদ্ধান্তই কি এখন ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? দিল্লির কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ, গত 2 বছরে ঢাকা ও দিল্লির মধ্যে যেসব গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা প্রত্যাশিত গতিতে এগোয়নি, তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ। গঙ্গার পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা কিংবা রাজনৈতিক যোগাযোগ, সব আলোচনার আড়ালেই এই বিষয়টি ছায়া ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সরকারি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন নেই। শেখ হাসিনাকে নিয়ে কি দিল্লির অস্বস্তি বেড়েছে? দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে যে হিন্টন বিমান ঘাঁটি, সেখানে কমার্শিয়াল ফ্লাইট খুব কমই ওঠানামা করে, সামরিক বিমানই বেশি। সদা ব্যস্ত দিল্লি এয়ারপোর্টের তুলনায় একেবারে শুনশান নিরিবিলি, যেন প্রায় খেলনাবাটির বিমানবন্দর এটি। ঠিক 2 বছর আগে 5 আগস্ট বিকালে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটকে চেপে রাজধানীর প্রান্তসীমায় এখানে এসেই নেমেছিলেন শেখ হাসিনা। টারম্যাকে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যদিও সেদিন সকালেও ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে শেখ হাসিনা ভারতের মাটিতেই পদার্পণ করবেন। বিপদগ্রস্ত বিদেশি বন্ধুকে কিন্তু সেদিন সাদরে ও নির্দ্বিধায় আশ্রয় দিয়েছিল ভারত। দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ। এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত তুলে ধরা হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।